মেয়েরা পেঁয়াজ কুচিগুলো একটু বাদামি কালার করে নিচ্ছি। মশলাটা দিয়ে দিলাম, ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি। মেয়েদের সব কাজে শিখে রাখা ভালো। ভালোভাবে কষিয়ে নিচ্ছে যেন তেলটা উপরে চলে আসে। মশলাটা ভালোভাবে কষিয়ে নিলে তরকারিটা হচ্ছে খেতে ভালো লাগে। এখন আমি দিয়ে দেব ফুলকপিগুলো, ভেজে রাখা ফুলকপিগুলো এখন মশলাতে কষিয়ে নিব। আমি জানি না আমার রান্নাগুলো কেমন হচ্ছে, তবে চেষ্টা করে যাচ্ছি আমার শাশুড়ির মার মতন হয় কি না। আমার মাও রান্না করতে পারে অনেক সুন্দর করে, কিন্তু মার পাশে কখনো বসি নেই তো কীভাবে রান্না করে দেখিনি, কিন্তু শাশুড়ি কীভাবে রান্না করতো তা দেখতাম, সেখান থেকে অভিজ্ঞতা। দেখছেন কালারটা কত সুন্দর হয়েছে। আমি যা কিছু শিখেছি রান্না সব আমার শাশুড়ির কাছ থেকে শিখেছি। আমার শাশুড়ি ছিল অনেক ভালো মনের মানুষ, আমাকে দিয়ে রান্না করাতো না, কারণ আমি ছোট ছিলাম তো, অল্প বয়সে বিয়ে হয়েছে তাই ছোট ছিলাম, না বললে পারলাম না। তো যাই হোক, আমার শাশুড়ির কাছ থেকে সব শেখা। বলতো রান্না করতে গেলে বলতো তুই পারবি না আমি রান্না করি। আর ওনার হাতে রান্না মজা ছিল বলে আমি মানে খুবই মজা পাইতাম খাইতে, সেখান থেকে ওনার কাছ থেকে শেখা। কত সুন্দর কালার একটা হয়েছে দেখছেন। দিয়ে দিচ্ছি টমেটো কুচি, দুটো টমেটো একসাথে কেটে নিয়ে উপরে দিয়ে দিলাম। কত সুন্দর একটা কালার হয়েছে দেখছেন, আশা করি ভালোই লাগবে। জানি না শাশুড়ি আমার মতন হয় কি না। ঢেকে দিলাম, এখন একটু বলক আসার জন্য অপেক্ষা করলাম। বলক চলে আসছে, আমি একটু নেড়ে দিচ্ছি, চতুর্দিক দিয়ে ভালোভাবে নেড়ে দিচ্ছি, মশলা যেন সব দিক দিয়ে আসে। এখন দিয়ে দিচ্ছি মাছ। আমি মাছ পাঙ্গাস খাই না, তবে বাসার সবাই খায় আমাকে ছাড়া, তাদের জন্য হচ্ছে রান্নাটা করা। আমি পাঙ্গাস খেতে পারি না। তরকারি ঝোলের কালারটা কত সুন্দর একটা কালার চলে আসছে দেখছেন তো। দেখতে কত সুন্দর লাগছে। দিয়ে দিচ্ছি এখন ধনিয়া পাতা কুচি, অনেক সুন্দর একটা ফ্লেভার আসছে। দেখেন উপরে এখন কালারটা কত সুন্দর দেখা যাচ্ছে। আমার মনে হয় আমার শাশুড়ি আমার মতনই রান্নাটা হবে, যেহেতু ফ্লেভারটা অনেক সুন্দর চলে আসছে, খেতে ভালো লাগবে আশা করি। মেয়েরা দুই দিকের থেকে কাজ শিখে যায় রান্নাটা, এক হচ্ছে মা আর এক হচ্ছে শাশুড়ি, দুজনের কাছ থেকে শিখে রাখে।